আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে নাউন। আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি যে পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করে থাকি। তার একটা ভাগ হচ্ছে কি না, তো নাউন। তো প্রথমেই আমি বলি যে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা কিন্তু এই নাউনের ব্যবহার অতিরিক্ত মাত্রায় করে থাকি। তো আজকে এই ক্লাসটা নাউন নিয়ে, যে নাউনের ব্যবহার কিভাবে, কোথায়, কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে ক্লাস। তো কি বললাম, নাউন। তো আমাকে প্রথমেই জানতে হবে নাউন কাকে বলে। আসুন দেখি নাউন কাকে বলে। হোয়াট ইজ নাউন? তো কি বলেছে, নাউন এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে আমরা নির্দিষ্টভাবে বোঝাই তাকে আমরা সাধারণত নাউন বলে থাকি। তো কি বললাম আমি, এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে নির্দিষ্ট করে বোঝায় তাকে আমরা সাধারণত নাউন বলে থাকি। দিস ইজ দ্য ডেফিনেশনস অফ নাউন। এবার আমরা যেটা জানবো যে নাউনকে কয় ভাগে ভাগ করা হয়। ইন মডার্ন ইংলিশ গ্রামার, অর্থাৎ আধুনিক ব্যাকরণে এই নাউনকে আমরা মূলত 2 ভাগে ভাগ করে থাকি। সেটা কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড অ্যানাদার ইজ আনকাউন্টেবল নাউন। তো প্রথমে আমাকে জানতে হবে কাউন্টেবল নাউনটা কি। কাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউন যে নাউনকে আমরা গুনতে পারি। কাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউন যে নাউনকে আমরা গুনতে পারি। অপরপক্ষে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনকে আমরা গুনতে পারি না, সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে যে নাউনকে আমরা গুনতে পারি সেরকম কি কি হতে পারে, যেমন 2টো বয়, 3টে স্টুডেন্ট। তো এইগুলোকে আমরা কাউন্টেবল নাউনের মধ্যে ফেলি। আবার আনকাউন্টেবল নাউন, আমি কি বললাম একটু আগে, যে নাউনকে আমরা গুনতে পারি না। গুনতে পারি না এরকম নাউন কি হতে পারে, যেমন ওয়াটার, অয়েল, স্যান্ড অর্থাৎ বালি, এইগুলোকে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে ফেলি। তাহলে আশা করছি বোঝা গিয়েছে যে আধুনিক ব্যাকরণে এই নাউনকে আমরা 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং অপরটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখুন এখানে লেখা আছে যে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভিডিওটা হয়তো একটু স্পষ্ট আসবে না, এরপর আরও ডিটেলসে যায়। তো এতটুকু আমরা বুঝতে পারলাম যে আধুনিক ব্যাকরণে নাউন কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড অ্যানাদার ইজ আনকাউন্টেবল নাউন। এতটুকু আমাদের ক্লিয়ার হলো। এবার যেটা করাবো সেটা হচ্ছে কাইন্ড অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ। তো নাউন কাকে বলে জানলে তো হবে না, আমাকে নাউনের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। তো কি দেখা যাক, ব্যাকরণে এই নাউনকে আমরা মোট 5 ভাগে ভাগ করে থাকি। ক ভাগে? 5 ভাগে। দেখা যাক সেটা কি কি। 1 নম্বর হচ্ছে প্রপার নাউন। 1 নম্বর হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি কি নামবাচক বিশেষ্য। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে নির্দিষ্ট করে বোঝায় তাকে আমরা সাধারণত প্রপার নাউন বলে থাকি। কি বললাম, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে নির্দিষ্ট করে বোঝায় তাকে আমরা সাধারণত প্রপার নাউন বলে থাকি। 2 নম্বর হচ্ছে কি কমন নাউন, অর্থাৎ জাতিগত বিশেষ্য। তো এটাও সেই অনুরূপভাবে আমরা সংজ্ঞাটা দেব, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে
নির্দিষ্ট করে না বুঝিয়ে একটা সমগ্র জাতিকে বোঝায়, সেটাই হচ্ছে কি কমন নাউন। ফর এক্সাম্পল কি হতে পারে কমন নাউনের উদাহরণ যদি জিজ্ঞেস করা হয়, যেমন ম্যান মানুষ, মনুষ্য একটা জাতি, পশু একটা জাতি, তাহলে সেগুলোকে আমরা কি করি না তো কমন নাউনের মধ্যে ফেলি। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ বাংলায় যেটা বলে দলগত বিশেষ্য। তো আমাকে প্রথমেই জানতে হবে যে এই দলগত বিশেষ্য ব্যাপারটা কি। তাহলে আমরা বলবো যে নাউনের দ্বারা কোনো দল বা গোষ্ঠীকে বোঝায় সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। কি বললাম, যে নাউনের দ্বারা কোনো দল বা গোষ্ঠীকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। এতটুকু আশা করছি আমরা বুঝে গেছি। তাহলে আমি নাউনের কটা ভাগের কথা বললাম, 3টে। কি কি না তো প্রপার নাউন, না তো কি কি, এক হচ্ছে প্রপার নাউন, 2 হচ্ছে কমন নাউন, 3 হচ্ছে কালেকটিভ নাউন। এইবার 4 নম্বর কি বলেছে দেখা যাক। 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের বাংলা হচ্ছে বস্তুগত বিশেষ্য, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো বস্তুকে বোঝায়। যেমন আমার হাতে একটা কি আছে, একটা পেন আছে, পেন, দিস ইজ এ ম্যাটেরিয়ালস নাউন। কেন? কারণ এর প্রাণ নেই, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো বস্তুকে বোঝাবে, অর্থাৎ যার প্রাণ নেই, সেটা হচ্ছে কি না তো ম্যাটেরিয়ালস নাউন। আমরা যেমন ফোন ব্যবহার করি, মোবাইল ফোন, মোবাইল ফোনটা কোন নাউনের ভাগ যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলবো, সেটা ম্যাটেরিয়ালস নাউন। তাহলে আমরা সেটা বলবো ম্যাটেরিয়ালস নাউন। নেক্সট 4 নম্বর হচ্ছে, 4 নম্বর হলো সরি, এবার হচ্ছে 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। যে নাউনের দ্বারা আমার মনের আবেগকে বোঝায়, মনের আবেগকে বোঝাচ্ছে, সেটা কি হতে পারে, দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি প্রথম থেকে আর একবার যাই, যে কাইন্ড অফ নাউন। কাইন্ড অফ নাউনকে আমরা কি করি না তো 5 ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে প্রপার নাউন। কি বললাম, যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে নির্দিষ্ট করে বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। ফর এক্সাম্পল কি হতে পারে, যেমন রাম একটা নাম, শ্যাম, যদু, মধু, সেগুলো কিন্তু সবই প্রপার নাউনের উদাহরণ। 2 নম্বর হচ্ছে কমন নাউন। কি বললাম, কমন নাউন একটু আগেই বলা হয়েছে, যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে নির্দিষ্ট করে না বুঝিয়ে একটা সমগ্র জাতিকে বোঝায়, সেটাই হচ্ছে কমন নাউন। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলেই বোঝা যাবে আশা করছি, সেটা হচ্ছে ম্যান, মনুষ্য একটা জাতি, অ্যানিম্যাল, পশু একটা জাতি, তাহলে সেগুলো কিন্তু সব কমন নাউনের ভাগ। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ব্যাপারটা কি, যে নাউনের দ্বারা কোনো দল বা গোষ্ঠীকে বোঝায়, অর্থাৎ কোনো দল বা গোষ্ঠীকে বোঝাচ্ছে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন একদল ছাত্র, স্টুডেন্টস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। তারপর কি হচ্ছে আর্মি, আর্মি একটা দল বেঁধে থাকছে, তাহলে সেটাও কিন্তু একটা কালেকটিভ নাউনের উদাহরণ। ম্যাটেরিয়ালস নাউন। নেক্সট কি বললাম, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো বস্তুকে বোঝায়। বস্তু আমি একটু আগেই বললাম, ফর এক্সাম্পল যেমন আমরা ফোন ব্যবহার করছি, ফোনটা হাতে আছে, তো কেউ হয়তো জিজ্ঞেস করলো আচ্ছা ফোনটা কোন নাউন, তাহলে আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দেবো ফোন হচ্ছে একটা ম্যাটেরিয়ালস নাউন, অর্থাৎ যে যার কোনো প্রাণ নেই সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, 4 নম্বর হলো। এবার 5 নম্বর কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যে নাউনের দ্বারা আমরা কি করি, আবেগের বহিঃপ্রকাশ করি, আমাদের আবেগের বহিঃপ্রকাশ করি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল কি বললাম আমি একটু আগে, যে দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদি। আশা করছি নাউনটা মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো এই নাউন আমরা পরবর্তী ক্লাসে আরও ক্লিয়ারলিভাবে আলোচনা করব।
আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বাড়ির বাচ্চা যারা আছে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখাবেন। আশা করছি নাউনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।